আমিনুল ইসলাম বুলবুল আমাদের সঙ্গে আছেন। বুলবুল ভাই, খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় একটু আলোচনা করতে চাই। প্রথমত, ইংল্যান্ড টিমটার সাম্প্রতিক সময় ওয়ানডে ফরম্যাটে যে ভরাডুবিটা আমরা দেখছি, 2023 বিশ্বকাপেও তারা ভালো করতে পারেনি, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো না, ইভেন দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও তাদের উইনিং পার্সেন্টেজটা 30% গেল 2 বছরে। এই জায়গাটা একটা আলোচনা চলে এসেছে যে ইংল্যান্ডে 2021 সালের পর থেকে তাদের 50 ওভারের ডোমেস্টিক ক্রিকেটটা উপেক্ষিত অনেক, সেই সময়টাতে দ্য 100 চলে এবং এলিট প্লেয়ার্সরা আসলে দ্য 100টাই খেলেন রাদার দ্যান 50 ওভার্স ফরম্যাট। এবং একটা পরিসংখ্যানও আছে যে হ্যারি ব্রুক গেল 4 বছরে কোনো 50 ওভারের ডোমেস্টিক ম্যাচ খেলেন নাই, ফিল সল্ট গেল 8 বছরে মাত্র 5টা 50 ওভারের ডোমেস্টিক ম্যাচ খেলেছেন। সামহাও ইংল্যান্ডের এই যে 50 ওভারের ডোমেস্টিক ক্রিকেটে এত অনীহার জায়গাটা, এটা কি ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎটা নিয়েও খানিকটা ভাবায় আমাদেরকে, খানিকটা শঙ্কা জাগায়? ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এটা কিন্তু প্রথম উত্থাপিত হয়েছিল যখন ইংল্যান্ড টিম খেলতে আসলো ইন্ডিয়াতে 2023 বিশ্বকাপ। সেখানে তার আগে কিন্তু তারা শুধু চ্যাম্পিয়ন দল ছিল না, তারা সব ইভেন্টে ভালো করছিল। প্লাস অস্ট্রেলিয়াতে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, দে ওয়্যার এট देयर টপ ফর্ম। কিন্তু হঠাৎ করে তাদের ছন্দপতন হওয়ার কারণ হলো, এবং তারা রিসার্চ করে বের করলো যে তাদের এই ছন্দপতন হওয়ার কারণ হচ্ছে যে মেন্টাল ফ্যাটিক। এত বেশি ম্যাচ তারা খেলে ফেলেছে, এত ধরনের ফরম্যাটের ম্যাচ তারা খেলছে। তো মেন্টাল ফ্যাটিকটা হয় কি, যখন আপনি ফিজিক্যাল ফ্যাটিক হয় তখন হয়তো আপনি 48 ঘন্টা বা 3-4 দিনের মধ্যে ইউ ক্যান ওভারকাম if it is not a serious injury, but mental fatigue-টা কিন্তু এটা এমন হতে পারে কয়েক সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে, এবং সেই সময় যদি কোনো ইভেন্ট হয় তারা সাধারণত সেখানে ভালো করতে পারে না। তো 23-এর কারণটা ছিল হয়তো মেন্টাল ফ্যাটিক। আরেকটা ব্যাপার যেটা মনে হয় যে এর পরবর্তীতে যে ইভেন্টগুলো তারা খেলছে, তাদের আমার মনে হয় প্লেয়ারদের, যদিও তাদের প্লেয়ার সংখ্যা অনেক, তবে যে সিরিয়াসলি দেখবেন যে এখন কিন্তু ইনফ্যাক্ট আমরা চারটা ফরম্যাট নিয়ে নাড়াচাড়া করছি। আমরা টি-20 ক্রিকেট খেলছি, আমরা 50 ওভারের ক্রিকেট খেলছি, আমরা টেস্ট ক্রিকেট খেলছি, আবার ইংল্যান্ডের ভেতরে তারা 100 বলসের একটা টুর্নামেন্ট খেলে। তো এত ফরম্যাট খেলার কারণে বেসিক্যালি আমার কাছে মনে হয় যে দ্য প্লেয়ার্স আর কনফিউজড। মানে একটা হয় কি, 100 বল ক্রিকেটে এবং টি-20 আইপিএল বা টি-20তে সব থেকে বেশি টাকা পয়সা এবং সবচেয়ে কম সময়ের মধ্যে অনেক সাফল্যও পাওয়া যায়। আর টেস্ট ক্রিকেটটা হচ্ছে সম্পূর্ণ উল্টো, বিপরীতমুখী। আর 50 ওভার ক্রিকেটটা হচ্ছে মাঝামাঝি। সো আমরা হয় এক্সট্রিমে যাচ্ছে, বা ইংল্যান্ড ক্রিকেট টিমের হয় এক্সট্রিমে তারা পারফরমেন্স করছে টি-20 ক্রিকেটে, আর হয়তো টেস্ট ক্রিকেটে তারা ভালো করছে। যে ইন বিটুইন যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু তারা অত ভালো করছে না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তবে সলিউশন এই মুহূর্তে, বা সলিউশন শুধু না, যদি আপনি বাইরে থেকে দেখেন তাহলে আমার কাছে মনে হয় যে এখনই সময়, শুধু ইংল্যান্ড বলে না, অনেকগুলো দেশ বা সব দেশেরই এখন কিন্তু ফরম্যাট ওয়াইজ প্লেয়ার তাদের রেডি করে ফেলা হচ্ছে। যে এই যে 50 ওভারের ক্রিকেটটা অ্যাবসলিউটলি ফরম্যাট যেটা কখনোই টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেটের সাথে একেবারে পুরোপুরি যায় না, আবার মাঝামাঝি। সো এটা অন্যতম কারণ হচ্ছে যে দে নিড টু ফাইন্ড আউট, অর every full members or every cricket members, they should have a team যেটা নাকি তাদের বিভিন্ন ফরম্যাটের জন্য স্পেশালাইজড প্লেয়ার খেলে বা সিলেক্ট করতে পারে, অ্যাভেলেবল প্লেয়ার থাকে। এটা আমার কাছে মনে হয় একটা বড় কারণ যে একই প্লেয়ার সব ফরম্যাটে খেলছে বা 2-3টা ফরম্যাটে খেলছে। বাট 50 ওভার ক্রিকেটের জন্য একটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ফরম্যাট খেলার জন্য প্লেয়ার থাকে, স্পেশালাইজড প্লেয়ার থাকার দরকার আছে বা থাকা উচিত। আরেকটা বিষয় বুলবুল ভাই, সেটা হচ্ছে যে 4টা দল এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেললো, এই 4টা দলই 2023 বিশ্বকাপেরও সেমিফাইনাল খেলেছে। এই 4টা দলই আবার 2015 বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। লাস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টপ 4 টিমের মধ্যেই এই 4টা দল। এদের কোনো জেনারেশন গ্যাপ হয় না, বা খুব কম জেনারেশন গ্যাপ তৈরি হয়। এটা একটু এলাবোরেটলি আপনার কাছ থেকে জানতে চাই যে কারণটা কি? এটা অনেকটা কাকতালীয় ব্যাপার। এখানে যদিও ওয়েস্ট ইন্ডিজ খেলছে না, শ্রীলঙ্কা খেলছে না, আয়ারল্যান্ড খেলছে না, তারপরে আমার কাছে মনে হয় যে এই 4টা দল, আপনি যদি এই 4টা দলের আপনি ডোমেস্টিক ক্রিকেট স্ট্রাকচার দেখেন, ডোমেস্টিক ক্রিকেটটা কিন্তু বেসিক্যালি এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের চিত্র। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি কেমন করবেন তার প্রতিচ্ছবি হচ্ছে আপনার ডোমেস্টিক ক্রিকেটের প্রতিযোগিতামূলক কি খেলা হয় সেখানে। তো এই 4টা দেশের সবথেকে বড় কমন সেটা হচ্ছে যে এদের ডোমেস্টিক ক্রিকেট ইজ ভেরি ভেরি হাই ইন্টেন্সিভ ক্রিকেট হয় এখানে ক্রিকেটটার যে আপনি দেখবেন যে এদের কাছে অ্যাভেলেবেল 30 থেকে 50টা প্লেয়ার রেডি থাকে সবসময় যে কোনো ফরম্যাটে খেলার জন্য। সো অ্যাভেলেবেল প্লেয়ার্স এদের আছে,
এবং এদের ডোমেস্টিক ক্রিকেটটা অনেক প্রতিযোগিতামূলক। এই দুটো একটা অন্যতম প্রধান কারণ বলে আমি মনে করি যে এরা ভালো করছে। এবং অন্যান্য দলগুলো যারা আছে তারা ভালো করার জন্য আপনি যদি অ্যানালাইসিস করেন এই দুটো কারণ অ্যানালাইসিস করে দেখবেন যে ডেফিনেটলি এই চারটা দল সবসময় এগিয়ে থাকবে এই ডোমেস্টিক ক্রিকেট এবং নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স এর জায়গাটাতে।